আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আইরিন আবার শুরু করছি আপনার সঙ্গে আমার একটা নতুন দিনের ব্লগ। আসলে নতুন দিন না, জাস্ট কয়েকদিনের। কারণ আমি এর মধ্যে ৪ থেকে ৫ দিন প্রচণ্ড সিক ছিলাম। মানে বিছানা থেকে উঠবো এরকম অ্যাবিলিটি আমার ছিল না, এতটা সিক আমি। জ্বর প্লাস ঠান্ডা আর এই শরীর ব্যথা। আর যদি এটা করোনার সময় হইতো তো আমাকে মনে হয় আইসিইউতে রাখা লাগতো, এত ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। এখনও অবধি আমার কোনো স্মেল বা কোনো টেস্ট বাড এখনও আসে নাই। তো স্টিল সেই করোনা ভাইবটা নাই। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে যে এটা যদি করোনা সেই সময়ে হইতো তো আমাকে সবাই কোয়ারেন্টাইনে রাখতো বা আইসিইউতে রাখতো, অবস্থা খারাপ হয়ে যেত। এখন কিছুই মনে হচ্ছে না, নর্মাল ফ্লুয়ের মতো মনে হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমি সুস্থ হয়েছিলাম সেদিন, মাত্র একটু উঠতে পেরেছিলাম সেদিন। পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম, রান্না যা আর কি। আমি আমার কাজের ফ্লো আমি কিন্তু খুব দ্রুত কাজ করতে পারি। কাজগুলো যেটাই করি আর কি খুব দ্রুত করি। যদি কাটাকাটিও করি তো দ্রুত। তারপরে হচ্ছে কোনো মোছামুছি হোক, আমার কোনো লেজি আছে না। অনেকে আছে না যে গল্প করছে, একটু একটু করে কাজ করছে, তা না। আমার মনে হয় যে আমি কাজটা করে তারপরে গল্প করব, তাই মনে হয়। কিন্তু দেন এটা হচ্ছে আমি হচ্ছে তার ২-৩ দিন আমি কোনো কাপড় গোছাতে পারিনি, তারপরে কোনো কিছু করতে পারিনি। জাস্ট বিছানায় পড়েছিলাম আর কি। থ্যাঙ্কস টু আমার হাজব্যান্ড, ও না থাকলে আমাকে সামলানো বাচ্চা নিয়ে খুব একটা হ্যাসেল হয়ে যেত। দেন রান্নাবান্না টুকটাক যা করেছি সুস্থ হওয়ার পর, লাস্ট ২-৩ দিন থেকে একটু সুস্থ হয়েছি। সুস্থ হয়ে যা কিছু করেছিলাম রেকর্ড করে রেখেছি এই আর কি। কিন্তু কয়দিন পর আমি যে সুস্থ হব এখনও কমপ্লিটলি আমি বুঝতে পারছি না। আমার কেন যেন এই জ্বরের মুখে আমার কাঁঠাল খেতে ইচ্ছা করছিল। আমি হচ্ছে জীবনে কখনো আমার বুদ্ধি হয়ে আমি কাঁঠাল খাই নাই। তো আমার সেই দিন খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছিল। কাঁঠালের টেস্টটা কেমন, খুব একটা আছে না, খুব 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 খেতে ইচ্ছা করছে। তো আমি খেলাম। আমার হাজব্যান্ডকে বলার পরে আমাকে বললো যে আমি এনে দিচ্ছি, থামো। এনে দিয়েছে, আমি সাথে ২ পিস কাঁঠাল খেয়েছি। খেতে ভালোই, খারাপ না। ওটা একটু কচকচা কাঁঠাল ছিল, তো কোনো ব্যাড স্মেল ছিল না। আমি তো স্মেল পাইনি, তবে খেতে ভালো লাগছিল, মিষ্টি মিষ্টি লাগছিল। কেন যেন এখন খেতে পারবো কিনা বলতে পারছি না, তবে আমার জ্বরের মুখে আমি কাঁঠাল খেয়েছি, এটা একটা মিরাক্কেল হয়ে গিয়েছে। তো দেন অনেকগুলো কাপড় যেহেতু আমি জমিয়ে রেখেছি, অনেকগুলো কাপড় ধুয়ে এখন আমাকে এই এক চেয়ার ভর্তি কাপড় ভাঁজ করেছি। কারণ আমার এই কাপড় ভাঁজ করার আমার খুব অলসতা লাগে, যে আমার হয়ে যায়, হাতে খুব লাগে কাপড় এভাবে ভাঁজ করতে গেলে। আমার এটা একটু অলসতা লাগে। তাছাড়া আমার সব কাজই মনে হয় যে ফটাফট আমার কমপ্লিট করে ফেলতে পারবো। কিন্তু এই জ্বরে বুঝলাম বাবা, যে জ্বরটা যখন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, জ্বরটা হচ্ছে ছেড়ে দিচ্ছে, তারপরে শরীরটা একবারে পুরোপুরি সুস্থ, কিন্তু আমি বিছানা থেকে উঠতে পারছি না। উঠলে মাথা ঘুরায় পড়ে যাচ্ছি, মনে হয় নিচের মধ্যে আমার পুরো মনে হচ্ছে আকাশে আছে, মেঘ, তাই মনে হচ্ছে ফ্লোরগুলো ওইরকম, যে পা ধাপ ফেলতে ভয় লাগছিল। দেন এখন একটু বেটার আছি, দেখা যাক এখন কি হয়। এখনও ওইরকম পুরোপুরি সুস্থ না, একটু কিছু এগিয়ে গেলেই মাথাটা ঘুরে উঠছে বা আবার একটা দুর্বলতা কাজ করছে। দেখা যাক, আল্লাহর রহমতে এখনও সুস্থ আছি। অসুস্থ হলেই মানুষ বুঝতে পারে যে আল্লাহর কত বড় নেয়ামত আমরা ভোগ করছি আর কি। যাই হোক, মানুষ ওই আমরা সাথেই ভুলে যাই আর কি সব কিছু, এটাই। দেন আজকে কী রান্না করবো, আমি তখনও কোনো প্রিপারেশান নিই নাই। আমার হচ্ছে 12টা 12:30 বেজে গিয়েছিল। কারণ আমার পাশে আবার স্কুল, তো কারণ ওই স্কুলের এই যে শব্দ, আমি এসে স্কুলের ওই বাচ্চাদের শব্দ নিতে পারছি না। আমরা হচ্ছে ছোটোবেলায় আগে যখন বলতো ম্যামরা যে এটা মাছের বাজার কেন, তখন তো কিছুই বুঝি নাই, কারণ তখন তো বন্ধু বান্ধবের সাথে গল্প করতে করতে ব্যস্ত সময়। এখন বুঝছি যে এখন কেন বলে সেটা, কারণ এখনও বাচ্চারা তো বুঝছে না, ওরা কোনো ফিলই পাচ্ছে না যে ওরা চিল্লাচ্ছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, তা না। কি সুন্দর ওরা ওদের মতো গল্প করছে, কিন্তু হ্যাসেল আমাদের হচ্ছে যে শব্দ। আসলে একটা ক্লাসে যদি 20 জন থাকে নর্মালি, সে 20 জনের মধ্যে 4-5টা গ্রুপ, 4-5 গ্রুপের মধ্যে 4-5 রকমের গল্প, চিল্লাচিল্লি, হাসি আর ঠাট্টা। যাই হোক,
ওরা তো ওদের মতো লাইফ এনজয় করবে, ওদের এই লাইফটাই তোদের লাইফ, না তাছাড়া তো আর পরে বড় হয়ে গেলে তো আর এইরকম এনজয়মেন্ট করতে পারবে না। দেন আজকে আমি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করলাম, মানে মিষ্টি কুমড়া যেটা ভাজি হয় ওটা আমার ছেলেটা একটু পছন্দ করে, এখন সেটা আর পছন্দ করছে না, শুধু আলুর দিকেই আছে, তো এটা করলাম। আর মজার ব্যাপার হচ্ছে আজকে ডাল রান্না করেছি, ডালে আমি কোনো মরিচ দিই নাই, মানে মরিচ ছাড়া ডাল কমপ্লিট করে ফেলেছি। পরে মরিচ যখন সালাদের জন্য নিতে যাচ্ছি তখন দেখছি যে হচ্ছে মরিচ আমি ডালে দিই নাই, আবার ডালটাকে বসিয়ে আবার মানে উপর থেকে জাস্ট মরিচটা কেটে দিয়ে একটু ফুটাই রাখছি। ঝাল হয় নাই, মরিচে কোনো ফ্লেভারও আসে না, আমি তো নাক টাক বন্ধই আছে, বুঝতে পারছি না। তো আশেপাশের মানুষও বলছে যে যারা ভাত খেলো আর কি, বললো যে না ডালে মজা হয় নাই, মানে এমনি স্বাদ হয়েছে কিন্তু ডালের কোনো মরিচের ফ্লেভার আসে নাই। আমি কেটে দিলাম মরিচ, কেমন লাগে মানে আসলে মাথা। আমি একবার কী করেছিলাম, আমার সকাল থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে আমার হাজব্যান্ডকে লাঞ্চ দেওয়ার জন্য লাঞ্চ বক্স রেডি করে, মানে থাকে না টিফিন যেটা হট পটের যে যেটাতে খাবার দিই, ওই খাবারের বক্স রেখে দিয়ে মানে বাইরের যে কাভারটা ওটা দিয়ে দিয়েছি ওকে। ও দুপুরবেলায় আমাকে ফোন দিয়ে বলছে আমি পেট ভর্তি করে লাঞ্চ করেছি। পরে আমি রান্নাঘরে যেয়ে দেখছি যে না, বাটি রেখে দিয়েছি, ওকে খালি পাঠিয়েছি। তো যাই হোক, আমার এইরকম একটু উল্টাপাল্টা ব্রেন কাজ করে আর কি। দেন হচ্ছে ডিম ভুনা করলাম আমি। আমার হাজব্যান্ড বড় সস কিনতে চায় না, কারণ আমি সব তরকারির মধ্যে সস মেরে দিই, আর ও একটু স্পাইসি খেতে পছন্দ করে। স্পাইসি না হলেও যেন স্পাইসি ফ্লেভারটা থাকে বা কোনো মিষ্টি ফ্লেভার না আসে। আর আমার একটু খালি মনে হয় যে তুমি সব কিছুতে একটু চিনি দিলে বা দিলে আমিও খেতে পারবো, আমার ছেলে, আমার ভালো লাগে ঝাল মিষ্টি সব মজা লাগে, ভালো লাগে, একটু আজারি টাইপের আসে। এই যে ওপরে